আমরা ভগ্নাংশের পরের একটা মান দেখি, সেটার দ্বারা আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। তো আমরা এখানে উদাহরণস্বরূপ 0.10 নিয়েছি এবং এটাতে 8 দ্বারা গুণ করলে 0.80 হয়। এরপরে আমরা সবসময় গুণ করব দশমিকের পরের মানটা, এবং আমরা চেষ্টা করব একটা পূর্ণ সংখ্যা নিতে এবং যাতে দশমিকের পরে ডাবল জিরো আসে। তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ করব। এইখন আমরা পাইছি 0.80 এবং এটার সঙ্গে যদি 8 গুণ দেই, 8×8 = 64, অর্থাৎ 6.40। এই 0.40 সঙ্গে যদি 8 গুণ দেই, সেক্ষেত্রে 4×8 = 32, 3.20। এখন 0.20 সঙ্গে যদি আবার 8 গুণ দেই, সেক্ষেত্রে 1.60। 60 থেকে যদি গুণ দেই, তাহলে 8 গুণ দিলে 4.80। যেহেতু আমাদের এটা চলমান আছে, সেক্ষেত্রে আমরা 0.06314 নেওয়ার পরে আমরা ডট ডট দিছি, অর্থাৎ এটা চলমান আছে। যেহেতু আমাদের মান বাইর হচ্ছে না, কারণ আমরা প্রথমেই দেখছি এখানে 0.80 আছে এবং আমরা 8 দ্বারা গুণ করার পরেও আমাদের মান বাইর হয়নি। তো আমরা ফলাফলে এখানে আবার 0.80 পাইছি, অর্থাৎ আমাদের এটা মান বাইর হবে না, অর্থাৎ এটা চলমান থাকবে। যার কারণে আমরা এখানে কিছু ডট নিব, অর্থাৎ চলমান থাকা বোঝানোর জন্য।